ক্রীড়া সাংবাদিক হিসেবে আমার যাত্রাটা শুরু হয় এনটিভি থেকে। এনটিভির পর সংবাদ প্রকাশের পর হচ্ছে মানবজমিন। মানবজমিনের পর এখন আমি আছি বাংলা নিউজ 24-এ। তো এই দীর্ঘ যাত্রায় আমার কখনোই মনে হয় না যে আমি ক্রিকেট ফুটবল নিয়ে নিয়মিত কথা বলি। যেহেতু আমি ডিজিটালে ছিলাম, সুতরাং হচ্ছে আমাকে ভিডিও নিয়ে কাজ করতে হতো। যেহেতু আমাকে ভিডিও নিয়ে কাজ করতে হতো, সুতরাং ভিডিও নিয়ে আসলে কথা বলাটা হচ্ছে অফিসিয়াল বিষয়ের পরিপন্থী। এখন আমি ডিজিটাল থেকে চলে গেছি হচ্ছে টেক্সটে, মানে এখন আমাকে নিউজ লিখতে হয়, আমি কোনো ভিডিও নিয়ে কাজ করি না। সো আমি ভিডিও নিয়ে চাইলে এখন কাজ করতে পারি, কারণ এটা আমার আসলে কাজের মধ্যে পড়ে না, অফিসিয়াল কাজের মধ্যে পড়ে না। সো এখন আমার মনে হয়েছে যে আমি আসলে ফুটবল ক্রিকেট নিয়ে কথা বলি। ফুটবল ক্রিকেট নিয়ে আমি যে ভিডিওই বানাই না কেন, ক্রিকেটের কথা বিশেষ করে, যেহেতু আমি ক্রিকেট নিয়ে এখন বেশি কথা বলি। ক্রিকেটের হয় কি, কোনো একটা ম্যাচ শেষ হওয়ার পরে আমি প্রথমে হচ্ছে আমার ম্যাচ রিপোর্টটা অফিসে জমা দিই। সেটা হচ্ছে ম্যাচটা শেষ হওয়ার 2 থেকে 5 মিনিটের মধ্যে আমি ওটা জমা দিই। তারপর হচ্ছে আমি 2-3 মিনিট লাগে আমার একটা ভিডিও বানাতে, তারপর আমি ওটা আপলোড দিই। মানে বলা যায় 10 থেকে 12 মিনিটের মধ্যে আমি ভিডিওটা আপলোড দিই। আসলে আমি কোনো বিশ্লেষণ করি না, আমি শুধু আমার মতামতটা দিই, আমার ভালো লাগা খারাপ লাগাগুলো শেয়ার করি। কারণ হচ্ছে একটা ম্যাচ শেষ হওয়ার 10-15 মিনিটের মধ্যে একটা বিশ্লেষণ করা যায় না, এটা বিশ্লেষণ করার কোনো উপযুক্ত সময়ও না। সো আমি হচ্ছে আমার ভালো লাগা খারাপ লাগাটা বলি। এখন কিছু সংখ্যক মানুষ হচ্ছে আমার এই ভিডিও বানানোটা পছন্দ করছে না। তারা বলছে একটা মেয়ে মানুষ হয়ে কেন ভিডিও বানাবে, কী দরকার। আবার হচ্ছে এখন দেখা যায় যে কোনো একটা ভিডিও একটু বেশি রিচ হলে সেটা আননোন মানুষের কাছে চলে যায়। তারা আবার লেখে যে আপনার কী দরকার ক্রিকেট নিয়ে কথা বলতে, আপনি কে ভাই। এখন তাদেরকে ধরে ধরে বোঝানো তো যাচ্ছে না যে আমি হচ্ছে একজন খেলাধুলার সাথে যুক্ত মানুষ। খেলাধুলা এখন আবার এটা অন্য কেউ মিন করতে পারে অন্য কিছুতে, আমি স্পোর্টসের একজন লোক, তাই আমি ভিডিও বানাই। মানে মানুষজনের হচ্ছে কত ধরনের মতামত, আমি শুধু দেখি আর হাসি। যাই হোক, এটাও একটা ব্যাপার। আর একটা ব্যাপার যেটা আমি ভাবি যে ঘর থেকে বাহিরে পা ফেললেই হচ্ছে মানুষ কথা বলার সুযোগ পায়, কথা বলে মানুষ। ঘরের মধ্যে থাকলে কথা বলে না। এতদিন যেহেতু আমি বানাইনি, কেউ হচ্ছে এগুলো নিয়ে কথা বলেনি, এখন বানাচ্ছি তাই কথা বলছে, বলুক। সব কথাই হচ্ছে ইতিবাচকভাবে আমি নিচ্ছি, কারণ যারা সমালোচনা করে তারাও আমার ভালোর জন্যই আসলে বলে, ভালোর জন্যই করে। এই যে সে আমার ঘাড়ে উঠে গেছে। যাই হোক, আপনারা যারা হচ্ছে আমার ক্ষমা দেখতে পছন্দ করছেন না, তারা আমার